মিটার ডিস্টেন্স রাখতে বলছে ভাইজি। একটা গাড়ির থেকে আরেকটা গাড়ি ডিস্টেন্স 70 মিটার রাখতে বলছে। তাহলে বোঝো কি হতে পারে। কোথায় 6টা লেন? বলে 6টা লেন থেকে 3টে গাড়ি পরপর যেতে পারবে। এটা তো 3টে গাড়ি যাবে, 4টে গাড়ি ছিল, 5টা গাড়ি চলে যাবে স্ট্রেট। রাস্তাটা চওড়া, কিন্তু মানে যে আমরা গুয়াহাটিতে দেখেছিলাম অনেকগুলো লেন আছে আলাদা আলাদা। গাড়ি উঠে গেছে 150-তে। আর করবো না। আমার 150 ওঠানোর যে ইচ্ছা ছিল উঠিয়ে দিয়েছে। ক্যামেরাতে ভিডিও উঠে যাবে, কিলোমিটার উঠে যাবে। ভিডিও উঠে গেছে। না না আর উঠাবো না। আর উঠাবো না। না আর উঠাবো না। আমার একবার দেখার ছিল 150-তে গাড়ি কতটা যায়। এই রাস্তা ঠিকই আছে, এই রাস্তা এর জন্যই বানানো। ফিল হলো না কিন্তু এই রাস্তা ওই জন্য গাড়ি কাঁপছে ভাইজি, কি বলো। সেইটা না, ওই যে যখন এমনি তুলিস সেটা বলছি না, আমাকে বলতেই দেবে না কেউ। এই রাস্তা যখন ওই যে এমআই পড়ে যাচ্ছে তো সব, এই কে এগুলো কাঁচের চুড়ি মুড়ি আর হিসাব করার জন্য পসিবল না ভাই। হ্যাঁ। সেটা না মামা, আগে যখন আমাকে জোরে চালাচ্ছিল একটা কেমন জানি হঠাৎ করে ব্রেক ধরছিল, এই রাস্তাটা ওই আলাদা। টেনশনটা হচ্ছিল। এখানে ছিল বোঝাই যাচ্ছে, বলে চলেছে বলে সবাইকে সবাই বুঝতে পেরে গেছে। নাহলে বোঝা যাচ্ছে না। এটাই তো বলছিলাম, মানে ওখানে বারবার ব্রেকটা ধরছিল না, হ্যাচকা ব্রেক, ওটাতে চাপ হয় বেশি। গাড়ি থামছে না। 131 কিলোমিটার। ভিডিওটা মিটারটা দেখো। হাতে আছে কাল ছিল ব্যাপার। বাবা, ভিডিওটা লাগবে আমার। ওখানে মিমি করে থাকবে আর সামনের ভিডিও করে দেবো। ওখানে স্পিড দেখিয়ে দেবো, কত স্পিড আছে তুমি গাড়ি দেখতে হবে। 60 করতে পারি। আজকে তো কফি খেয়ে উঠেছে। তারপরে exit করে যাবে। হ্যাঁ মনে হয় সোজা বসে হ্যাঁ হ্যাঁ, এখানে এমসি অন লেখা আছে। 34 কিলোমিটার পর এক্সিট করে ঘুরতে হবে আমার ভাই, যতই আমার পায়জামা পরি, যতই পায়জামা পরে আমার রাতে লুঙ্গি পরে ঘুমাতে হবে ভাই। লুঙ্গি খুঁজে পাবো না আমি।